ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলে ফরিয়াদ করছিলেন? তিনি বলছেন, একদম তার বলা কথাটাই আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। তাহলে আমরা যারা এখানে সন্তানের পিতামাতা আছি কিংবা আজকের শিশু যারা আছি, তারাই তো আগামী দিনের পিতা। কথা বলেন ঠিক কিনা? আরবিতে একটা কথা আছে, তিফলুল ইয়াউমে মাওয়াতিনুল গাদ, অথবা তিফলুল ইয়াউমে মাওয়াতিনুল মুস্তাকবেল। আজকের শিশু আগামী দিনের পিতা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং যারা পিতা আছি, যারা পুত্র আছি, যারা পিতা আছি, যারা সন্তান আছি, সবাই সবার ভবিষ্যৎ জীবনের নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে কি বলে ফরিয়াদ করব বলেন তো? কি বলে ফরিয়াদ করব? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন, তোমরা সবাই আমার কাছে ফরিয়াদ করে বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলতে পারবেন সবাই আমার সাথে? একবার বলেন তো দেখি, রব্বি হাবলি মিনাস সালিহিন। এইটা আজকের তেলাওয়াতকৃত সূরা সফাতের 100 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পিতামাতাকে শিখিয়েছেন, বিশেষ করে যারা নিঃসন্তান আছেন তারা নিয়মিতভাবে, প্রতিনিয়তভাবে আল্লাহর কাছে এই দোয়া করে ফরিয়াদ করবেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার বরকতে সন্তান পেয়েছেন। একজন দুইজন নয়, অনেক সন্তান পেয়েছেন। তার মধ্যে দুইজন সন্তান তার নবী হয়েছে, রসুল হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরে তার 2টা বংশধারায় অসংখ্য নবী রাসূল জন্ম হয়েছে এই দোয়ার বরকতে। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বরকতে তারই বংশে জন্মগ্রহণ করেছে আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বুঝতে পারতেছেন এই দোয়ার ওজন কতখানি? আমরা সবাই এখন থেকে নিয়মিত এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো এই দোয়াটা কি বলছিলাম? সবাই বলেন তো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার বলেন, রব্বি হাবলি। মুখস্থ হয়ে গেছে তো? আলহামদুলিল্লাহ। নিয়মিতভাবে এই দোয়া আমরা করব, যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এবার আসেন, আল্লাহ পাক এবার দোয়ার জবাব দিচ্ছে। আল্লাহ পাক বান্দাকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে ডাকো, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমার ডাকের জবাব দিয়ে দেব। রব্বুল আলামিন বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমাকে ডাকে, বান্দা তুমি জেনে রাখো আমি তোমার একদম নিকটেই আছি। কবি সুন্দর করে বলছেন, হর হামেশা देने को लिए तैयार है, जो न मांगे उससे ऊ बेजार है। তিনি সদা সর্বদা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা যদি তার কাছে না চায় তবেই তিনি গোস্বা করেন। বান্দা যদি রবের কাছে না চায়, বান্দা যদি রবের কাছে দোয়া না করে, ফরিয়াদ না করে, তবেই তিনি বান্দার প্রতি অভিমান করেন, রাগ করেন। কারণ বান্দা জানে না, কিন্তু তিনি জানেন আমি ছাড়া দেবার মতো আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদেরকে দেবার আর কেউ আছে? এটা আমরা না জানলেও রব্বুল আলামিন জানেন। তাই তো রব্বুল আলামিন মনে মনে কষ্ট অনুভব করেন। বান্দা তার কাছে যখন না চায়, তার বান্দা যখন গাছের মধ্যে লাল কাপড় ঝুলায়, তার বান্দা যখন পাথরের মধ্যে দুধ ঢেলে সন্তান কামনা করে, তার বান্দা যখন শাহজালালের সেই মাজারের পুকুরের কুমিরকে খাওয়ায়া সন্তান চায়, তারা যখন কচ্ছপকে খাওয়ায়া সেখান থেকে সন্তান চায়, কামাই রুজিতে বরকত চায়, তারা যখন বিপদ মুক্তির জন্য এই সমস্ত বিভিন্ন জায়গায় শিরক করে, রব্বুল আলামিন অত্যন্ত গোস্বা করেন, অভিমান করেন। রব্বুল আলামিনের সর্বোচ্চ রাগ অভিমান হয়। কবি সে কথাটাই বলছেন, और हमेशा देने को लिए तैयार है, সদা সর্বদা তিনি দেবার জন্য প্রস্তুত। जो ना मांगे उससे ऊ बेजार হয়। কেউ যদি তার কাছে ভিক না মাঙ্গে তবেই তিনি তার প্রতি বেজার হয়ে যান, রাগ করে যান। কারণ রব্বুল আলামিন সারা বান্দাকে দেওয়ার মতো কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া মাত্রই রব্বুল আলামিন তার চাওয়ার জবাব দিয়ে দিচ্ছেন। পরবর্তী 101 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার নবী ইব্রাহিমের দাওয়াত, আমি আমার নবী ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছি। তার দোয়ার বরকতে আমি তাকে সহনশীল এক গোলাম, এক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আরবি ভাষার ব্যাকরণগত দিক, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ভবিষ্যতের কথা বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন,
প্রভু আপনি আমাকে নেককার সন্তান দান করুন, কারণ তিনি জানেন আজকেই চাইলে আজকেই পাবো না, সন্তান পাইতে গেলে সময় লাগবে, ভবিষ্যতের ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম ভবিষ্যৎকে সামনে রেখে দোয়া করেছেন, কিন্তু আমার রব দোয়ার জবাবটা অতীতকালীন অর্থবোধক দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ফাবাশশারনা, আমি তাকে সুসংবাদ দিয়ে দিলাম। ফাবাশশারনাহু আয় ফাবাশশারনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দিলাম বেগোলামিন হালিম, এক সহনশীল ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি তাকে দিয়ে দিলাম। ভালো করে একটা শব্দ মনে রাখেন, আল্লাহ পাক বলছেন ফাবাশশারনাহু বেগোলামিন হালিম, আমি তাকে সহ্য করার মতো, সহন করার মতো, ধৈর্য ধারণ করার মতো এক সন্তানের সুসংবাদ দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সন্তান দিচ্ছেন, এই সন্তানের একটা গুণ, একটা বৈশিষ্ট্য আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। সেই বৈশিষ্ট্যটা কি? আমি তাকে এক ধৈর্যশীল সন্তানদের সুসংবাদ দিলাম। কি সন্তান? বলেন কি সন্তান? আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। যেই সন্তানের এখনো জন্মই হয় নাই, সেই সন্তানের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেন রব্বুল আলামিন এখানে এই ধৈর্যশীল শব্দটা ব্যবহার করেছেন? আমরা আলোচনার সামনের দিকে যখন আগাবো তখন পরিষ্কার করে বুঝতে পারবো। রব্বুল আলামিন এই কথাটা যখন বললেন, তার এই কথার জবাবে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে তিনি এক পুত্র সন্তান পেয়ে গেলেন রব্বুল আলামিনের পক্ষ থেকে, যেই সন্তানের নাম রব্বুল আলামিনের পক্ষ থেকে রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের উপাধি হচ্ছে জবিহুল্লাহ। এই ইসমাঈলের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো তাফসিরে ফাতহুল মাজিদ আল বিদায়া ওয়ান নিহায়ার উদ্ধৃতিতে উল্লেখ করেছেন বিভিন্ন তাফসিরের কিতাবে ইসমাঈল আলাইহিস সালামের বয়স 8-9 থেকে শুরু করে 13-14 বছর বর্ণনা করা হয়েছে। তবে বেশিরভাগ তাফসিরের কিতাবে তার বর্ণনা যেটা উল্লেখ করা হয়েছে 13 বছর বয়সটাকে অগ্রগণ্য গ্রহণ করা হয়েছে। কেন গ্রহণ করা হয়েছে তার দলিল কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলছেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন তার সেই সন্তান ইসমাঈল পিতার সাথে চলাফেরার মতো বয়সে উপনীত হয়েছে, এই সন্তানটা যখন পিতার কাজে ছোটখাটো কাজের ব্যাপারে পিতাকে সহযোগিতা করা, পিতার সাথে বাইরের পরিবেশে চলাফেরা করার মতো বয়সে এই সন্তান ইসমাঈল যখন উপনীত হয়েছে, তাফসিরের কিতাবে তার বয়সটা 8-9 থেকে নিয়ে শুরু করে 13-14 পর্যন্ত বর্ণনা করা হয়েছে। আমরা যদি গড়ে একটা বয়স ধরি তবুও সেটা 12 বছর হয়। 8-9 থেকে 14-র মাঝখানের গড় বয়সটা মোটামুটি 12 বছর হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 12 থেকে 13 বছর, এমন একটা অবস্থায় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন এই গোলামিন হালিম ধৈর্যশীল সন্তানের বয়সটা বাপের সাথে চলাফেরার মতো বয়স উপনীত হয়েছে, অর্থাৎ 12-13 বছর বয়সে তিনি যখন উপনীত হয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে একদিন ডাক দিয়ে বলছো আমার সন্তান, হে আমার ছেলে, আমি আজ স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামে, আমি আজ ঘুমের মধ্যে দেখেছি। ঘুমের মধ্যে? ঘুমে থাকি দেখা যায়? ঘুমে থাকি দেখা যায়? কিভাবে দেখে? ঘুমে দেখেন না আপনারা? ইন্নী আরা ফিল মানামে, এই মানাম শব্দের অর্থ হচ্ছে ঘুম অবস্থা। মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয় সেখানে একটা বাক্য বলে আসসালাতু খায়রুম মিনান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই নাওমন শব্দের অর্থ হচ্ছে ঘুম, আর মানামন শব্দের অর্থ হচ্ছে ঘুমের অবস্থা, ঘুম অবস্থায়। ইন্নী আরা ফিল মানামি, আমি ঘুমন্ত অবস্থায় দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তার ছেলে ইসমাঈলকে জবাহ করে দিচ্ছে। কোথায় দেখেছে? ঘুমের মধ্যে দেখেছে। তা ঘুমের মধ্যে দেখতে গেলে জাগি থাকে না ঘুমন্ত অবস্থায়? ঘুমের মধ্যে দেখার উপায় হলো স্বপ্নে দেখা। সহজ কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখেছেন? স্বপ্ন দেখেছেন। কি দেখেছেন স্বপ্নে? তিনি তার ছেলেকে জবাহ করে দিচ্ছেন। যা স্বপ্নে দেখেছেন
দিনের আলোয় সকালবেলা ছেলের সন্তানকে ডাক দিয়ে বলছেন, বাবারে আমার, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করে দিচ্ছি। ফানজুর মাজা তারা, এখন এই ব্যাপারে তোমার মতটা কি? আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে জবাহ করে দিতেছি। আজকের যুগে একজন মানুষ আর একজন মানুষকে কোনো কারণ ছাড়া যদি এইভাবে জবাহ করে দেয়, এটা হত্যা কিনা? হত্যাটা অপরাধ কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেই জিনিসটা স্বপ্নে দেখেছেন, এই জিনিসটাও হত্যার অপরাধ নাকি? হ্যাঁ, এইটা আপনি আমার বিবেচনায় হলেও তার সেই সদ্য বালক শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি এটা খুব ভালো করে জানতেন, আমার বাবার দেখা স্বপ্নটা নিছক কোনো স্বপ্ন নয়, এটা হচ্ছে আমার আল্লাহর হুকুম। বাবা বললেন, ইন্নী আরা ফিল মানামি, আমি ঘুমের মধ্যে দেখেছি তোমাকে জবাহ করে দিচ্ছি। ফানজুর মাজা তারা, এখন এই ব্যাপারে তোমার কি মত? ইব্রাহিম আলাইহিস সালামও জানেন আমার এই ঘুমে দেখাটা আল্লাহর হুকুম, আর এই হুকুমটা আমাকে বাস্তবায়ন করতে হবে। স্বপ্ন তো আমি দেখছি, ছেলে তো আর দেখে নাই, ছেলে তো আর এটা জানে না, বোঝে না, আর বুঝবেও না কেন আমি তাকে জবাহ করে দিচ্ছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নে দেখার বিবরণটা তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাছে তুলে ধরেছেন। এবার দেখেন বাবার বক্তব্য অনুযায়ী ছেলের বক্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসমাইল আলাইহিস সালাম যা বলেছিলেন ঠিক সেই কথাটাই আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল, ও আমার বাবা, ও আমার সম্মানিত বাবা, আপনি সেই কাজটাই করুন, মা তুমার, আপনাকে যা করতে আদেশ করা হয়েছে। বুঝতে পারতেছেন? ইসমাইল ইসলামের বয়স 12-13 বছর, আর বাপে বলছে যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করতেছি। আর সন্তান কি জবাব দিছে? যে স্বপ্নে যেটা দেখছেন সেটাই করেন। এটা বলছে, এটা বলছে কি বলছে? ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার বাবা, আপনি সেটাই করুন যেটা আপনাকে হুকুম করা হয়েছে। তাও বলবেন না সুবহানাল্লাহ? আপনার আমার মাথায় যেটা ধরে না, সেটা শিশু ইসমাইলের মাথায় ধরে নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দিনে এটা তিনি বুঝে নিয়েছেন, আমার এই শিশুপুত্র ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর কাছে এক মর্যাদাময় সন্তান। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ওই যে রব্বুল আলামিন আয়াতে বলছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। যে ইসমাইল আলাইহিস সালামের উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি হলো জবিহুল্লাহ, আর একটা উপাধি হচ্ছে গোলামুন হালিম। ইসমাইল ইসলামের আরেকটা উপাধি কি? গোলামুন হালিম, ধৈর্যশীল সন্তান। রব্বুল আলামিন যাকে ধৈর্যশীল সন্তান হিসাবে আগেই গুণ দিয়ে দিয়েছেন, তিনি তার পিতাকে বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি আপনার কাছে ধৈর্যশীল হিসাবে থাকতে পারবো। অর্থাৎ আপনি আমাকে যে জবাহ করে দিবেন, এই জবাহের বিরোধিতা তো করবই না। জবাহ করার ক্ষেত্রে আমি এমন কোনো কাজ করব না যেই কাজ করতে যা আপনার জবে করার কাজে ব্যাঘাত সৃষ্টি করে। আমি যদি বেশি নাড়াচাড়া করি, আমি যদি বেশি কান্নাকাটি করি, আমি যদি বেশি আহাজারি পেরেশানি করি, তাহলে আল্লাহর হুকুম পালনে আপনার ব্যাঘাত হবে। ও আমার বাবা, আপনি ভালো করে জেনে রাখুন, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এইটুকু ব্যাঘাতও আমি ইসমাইল করব না। আজকের যুগে হাজী সাহেবরা যারা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন, আরাফায় অবস্থান করেছেন, আজকে তারা মিনা মুজদালিফার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে একটা পর্যায়ে হাজী সাহেবরা জামরার মধ্যে পাথর নিক্ষেপ করে। আমাদের অনেকের জানা আছে এই পাথর নিক্ষেপের ইতিহাস। সেদিনের শয়তান ইসমাইল আলাইহিস সালামকে প্রতারিত করবার চেষ্টা করেছিল, শয়তান মা হাজেরাকে প্রতারিত করতে চেষ্টা করেছিল। শয়তান ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। প্রত্যেকেই সেদিন শয়তানকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচবার জন্য যেই পাথর নিক্ষেপ করেছিল, সেই সুন্নত, সেই শরীয়ত আজও পৃথিবীতে হাজীদের জন্য বর্তমান আছে না নাই? তাহলে এখান থেকে শিক্ষা কি? আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার মিল্লাতি পিতা হিসাবে মনে করেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে আপনার শরীয়ত মনে করেন, ও
ওই প্রতীকী ঘটনাটা দিয়ে আপনাকে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যেমন শয়তান তাকে ধোঁকা দিতে চেয়েছিল, আর ধোঁকার মোকাবেলায় তিনি শয়তানকে পাথর মেরেছিল। তার জীবনযাপনটা ছিল মিনা প্রান্তরে, তার জীবনযাপনটা ছিল মুজদালিফায়, তার জীবনযাপনটা কোরবানির ঘটনা ছিল সেই মক্কার কাবা ঘর কেন্দ্রিক। সেইখানে শয়তান তাকে ধোঁকা দিতে চেয়েছিল। আপনি শুধু হজের দিন ওইখানে 2টা পাথর মারি চলে আসবেন, বাকি জীবন শয়তান যা করবে সেগুলাই খালি করবেন, তারপরও নিজের পরিচয় হাজি দেবেন। আপনাকে হাজি বলা যায় কিনা বলেন তো? ওটা একটা ঘটনার শিক্ষা। ওই ঘটনা দিয়ে আপনাকে শিখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জীবনের কোনো ক্ষেত্রে, কোনো সময়, কোনো অবস্থায় শয়তান যদি আপনাকে ধোঁকা দেয়, প্রতারিত করতে চায়, তাহলে আপনাকে কি করে শয়তান তাড়াতে হবে? পাথর মেরে শয়তান। এটা একটা শিক্ষা। আপনি শুধু ওইখানে পাথর মারি চলিয়ে আসবেন, আর বাড়ি যাসি আপনি শয়তানি করা শুরু করবেন, এইটা পাথর মারার প্রকৃত শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় পুত্রকে জবাহ করে দিচ্ছেন। রব্বুল আলামিন যখন প্রেমের এই খেলা খেলছিলেন, এমন একটা সময় এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকে রব্বুল আলামিন কবুল করে নিলেন। এবার রব্বুল আলামিন বলছেন ফালাম্মা আসলামা, তারা দুইজনে কেবল ইসলাম গ্রহণ করলো। ইব্রাহিম এই আল্লাহ বলছে ফালাম্মা আসলামা, তারা দুইজনে, এটা দ্বিবচন শব্দ, তারা দুইজনে ইসলাম গ্রহণ করলো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনের আগ পর্যন্ত অমুসলমান ছিল। বোঝেন নাই আমার কথা? আল্লাহ বলতেছে ফালাম্মা আসলামা, অতঃপর তারা দুইজনে ইসলাম গ্রহণ করলো। আসলামা মানে কি? তারা দুইজনে ইসলাম গ্রহণ করলো। তার মানে এই ঘটনার আগে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম অমুসলমান ছিল। তো আসলামা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আমার বিধানের কাছে মাথা নত করা, আমার বিধান মেনে নেওয়া। ফালাম্মা আসলামা, অতঃপর তারা দুইজনে আমার বিধান মেনে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম জবাহের জন্য শুয়ে গেল। আপনি আপনার কোরবানির পশুকে কিভাবে জবাহ করবেন, কিভাবে শোয়াবেন, তার শিক্ষা এই আয়াতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আজকে বলে দিচ্ছি, আগামী দিনে কোরবানির ক্ষেত্রে যেন এই ভুলটা না হয়। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা, অতঃপর তারা দুইজনে আমার বিধানের কাছে আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, জাবিন বলা হয় এই দুই চোয়ালকে। এরপরে কোরবানির জন্য, জবেহের জন্য সোয়ালের উপর ভর করে সে শুয়ে গেল। ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাহের জন্য যখন সে শুয়ে পড়লো, কিভাবে প্রাণীকে শোয়ায়ে জবাহ করতে হবে এই আয়াত আপনাকে শিখিয়ে দিচ্ছে। প্রাণীকে তার সোয়ালের উপর ভর করে কাত করে শোয়ায়া প্রাণীকে জবাহ করতে হবে। মনে থাকবে কিনা? মনে থাকবে সবার? কোরবানির প্রাণীকে আপনি জবাহ করবেন কিভাবে? সোজা খাড়া করে নয়, বরং এই সোয়ালের উপরে ভর করে। ওয়াতাল্লাহু লিল জাবিন, এইভাবে কাত হয়ে সে শুয়ে গেল। কিসের জন্য? লিল জাবিন, জবাহ হয়ে যাওয়ার জন্য। একজন জবে করার জন্য সোরা নিয়ে রেডি, আর একজন জব হয়ে যাওয়ার জন্য সোরা নিয়ে শুয়ে একেবারে রেডি। এইটাকে বলা হয়েছে আসলামা। তারা দুইজন আমার বিধান মেনে নিয়েছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম আসলামা। কিছুক্ষণ মানে আর কিছুক্ষণ মানে না, তার নাম ইসলাম। এই অবস্থা যখন, ভালো করে শোনেন, ফালাম্মা আসলামা, দুইজনে আমার বিধান মেনে নিল। ওয়াতাল্লাহু লিল জাবিন, আর জবেহের জন্য কাত হয়ে শুয়ে গেল। তার মানে জবে হয়ে গেল। হয়েছে জবে এখনো? ঘটনা ভালো করে দেখেন, জব কিন্তু এখনো। একজন সোরা নিয়ে রেডি, আর একজন জব হওয়ার জন্যে। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফাইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তো কোনো কিছু হও বললেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল যাও যাও যাও। আল্লাহ পাক শুধু জিবরাইলকে যাও বলার বাকি। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া চলে আসলেন, সেই আসমানের জমিন থেকে, জান্নাত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে দুনিয়ায় চলে আসলেন। কে নিয়ে চলে আসলেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম নিয়ে চলে আসলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আসমান থেকে ডাক দিয়ে বললাম, এ ইব্রাহিম।
আল্লাহ যদি ওখান থেকে ডাক দিয়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের কান পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগছে বলেন তো? কতক্ষণ? আহা, বোঝেন নেই আমার কথা। ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাক দিলাম। আল্লাহ বলতেছে ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাক দিলাম। আনজে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আরবিতে ইয়া শব্দের অর্থ হলো হে, ও হে। আমরা যেমন কাউকে ডাক দেওয়ার সময় ও এ বলি না, ঠিক একই অর্থে আরবিতে ইয়া শব্দটা ব্যবহার করা হয়। আরবি ভাষা এরকম আহ্বানকারী শব্দ হচ্ছে 5টা: ইয়া, আয়া, হায়া, আয়, আ, আলিফ জবরা। এই শব্দগুলো দিয়ে কাউকে ডাকা হয়। আল্লাহ পাক বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম। তাহলে আল্লাহ যদি আর শাজিম থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে থাকে, আপনাদের কাছে জানতে চাই এই ডাকটা ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে কতক্ষণ সময় লাগছে? কতক্ষণ? কতক্ষণ বুঝাইতে পারতেছেন? আমি একটু বলি, আপনি দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোরা নিয়ে রেডি, ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছে জবাহ হওয়ার জন্য রেডি। আপনি কালকে যেটা করবেন, আপনি যে জবাহ করবেন, জবার জন্য রেডি করতেছেন, আরেকজন জবাহ হওয়ার জন্য রেডি হইতেছে। এই যে আপনি দাঁড়িয়ে আছেন, তরবারি হাতে নিয়ে আছেন, এই তরবারিটা হাত থেকে ওই জবেহের জায়গা পর্যন্ত যাইতে যতক্ষণ সময় লাগে, আল্লাহর ডাকটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আসতে তার চেয়ে বেশি না কম সময় লাগছে? আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম ছোরা নিয়ে জবাহ করার জন্য রেডি, ইসমাইল আলাইহিস সালাম জবাহ হওয়ার জন্য রেডি। এই যে দাঁড়িয়ে আছে, সন্তানকে জবাহ করবে, এই অবস্থা থেকে জবের জায়গা পর্যন্ত ছোরাটা যাইতে যতক্ষণ সময় লাগছে, তার আগে আল্লাহর ডাকটা ইসমাইল ইসলামের কানে পৌঁছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে পৌঁছে গেছে। আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? কি বুঝতে পারতেছেন? আল্লাহ পাক বলছেন ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাক দিয়ে বললাম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে থাকে, তাহলে এবার বলেন ইব্রাহিম আলাইহিস সালামের নজর এবার নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? বোঝেন নাই? বুঝতে অসুবিধা হইতেছে আপনার? ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে কোন দিকে? যাইতেছে কোন দিকে? যাইতেছে নিচের দিকে। কি জন্যে? কি জন্যে? সন্তানকে আল্লাহর হুকুমে জবাহ করে দিবে। এই যাইতেছে কোন অবস্থা থেকে? দাঁড়ানো থেকে। সন্তান যে অবস্থায় শুয়ে আছে এইটুকু জায়গা, অর্থাৎ দাঁড়ানো থেকে ধরেন রুকুর হালতে গেলে যেতে হবে, কোরবানি করতে গেলে মোটামুটি রুকুর হালত হতে হয়। এই দাঁড়ানো থেকে রুকুর জায়গায় যাইতে যে 1 সেকেন্ড সময় লাগার কথা, এই 1 সেকেন্ডের আগেই আমার আল্লাহর ডাকটা কার কানে পৌঁছে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করবে? নিচের দিকে যাবে না উপরের দিকে? আল্লাহ পাক তখন ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম, ও আমার নবী ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া। আরবি ভাষায় কোনো শব্দ যখন কাদ দিয়ে বলা হয়, তখন সেই কাজটা এই মাত্র হওয়া বোঝায়। একটু পরে মুয়াজ্জিন আপনার কাছে ইকামত দিবে, কাদ কামাতিস সালাত। মুয়াজ্জিন যখন বলবে যে কাদ কামাতিস সালাত, এইটা বলার পরে আপনারা যদি বলে যে হুজুর সভাপতি এখনো মসজিদে আইসি নাই, 5 মিনিট দেরি করা লাগবে, দেরি হবে? দেরি হবে? চেয়ারম্যান আইসি নাই, মেম্বার আইসি নাই, অমুক নেতা আইসি নাই, দেরি করার সুযোগ আছে? কোনো নেতার জন্য নামাজ দাঁড়াবে? এর নাম হলো কাদ কামাতিস সালাত। কাদ বলে কোনো কিছু এই মাত্র হওয়া বোঝায়। আল্লাহ পাক বলছেন কদ সাদ্দাকতার রুইয়া, ও আমার নবী ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। সত্যকে পরিণত, তার মানে জবাহ হয়ে গেছে। জবাহ হয়ে গেছে। দেখেন ভালো করে বলছেন, একটু সময় লাগে কথা বলতে, আপনারা তো আবার এত সময় আমাকে দিতে পারেন না। আল্লাহ পাক বলছেন কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কিন্তু দেখছে জবাহ করে দিছে। স্বপ্নে কি দেখছে? স্বপ্নে জবাহ করে দিছে। বাস্তবে জবাহ করে দিছে আল্লাহ কিন্তু এটা বলেনি। তুমি স্বপ্নে দেখছো জবাহ করে দিছো, তোমার স্বপ্নে জবাহ করা হয়ে গেছে, আমি ওতেই কবুল করে দিছি। বাস্তবে আর করার দরকার। আল্লাহ পাক বলছেন কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নটা সত্য পাশ, স্বপ্ন পাশ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি চাইলে নেককারদেরকে, সৎকর্মশীলদেরকে এইভাবেই পুরস্কার দিয়ে থাকি। কাম না করিয়াই কামের পুরস্কার, কামটা না করিয়াই কামের পুরস্কার। তাও বুঝি বলবেন না সুবহানাল্লাহ? কথা আরো সামনে ছিল। আল্লাহ পাক বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন,
ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এখন কোরবানি তো একটা করতেই হবে, যেহেতু হুকুম আমার ছিল বাস্তবে কোরবানি করা, ঠিক আছে, বাস্তবে একটা কোরবানি তোমাকে দিয়ে আমি করাচ্ছি, তবে সেটা আর ইসমাইল নয়। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার জন্য এক জবে যোগ্য প্রাণী, একটা উত্তম প্রাণী, মর্যাদাময় একটা প্রাণী তোমাকে পাঠাচ্ছি। তাফসিরে ফাতহুল মাজিদের মধ্যে এসেছে জান্নাত থেকে নিয়ে আসা একটা দুম্বা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আর আল্লাহর হুকুম হলো এই ইসমাইলের পরিবর্তে এই দুম্বাটাকে তুমি কোরবানি করো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে তোমাকে ফিদিয়া দিলাম একটা জবেহযোগ্য উত্তম প্রাণী। এরপরে বাকি অংশ আসেন, এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শেষ। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এইটা রেখে দিলাম পরবর্তী সকলের জন্য। এই সেই দিন থেকে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যেই দুম্বা বা যেই উত্তম প্রাণীটা জবাহ হলো, সেই দিন থেকে আল্লাহর হুকুমে প্রাণী জবাহ করা আপনার আমার জন্য শরীয়ত হয়ে গেল। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই শরীয়ত পরবর্তী সবার জন্য জারি থাকবে। কিভাবে জারি থাকবে? রসুল বলছেন, সাহাবী রসুলকে জিজ্ঞেস করছেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোরবানি কি? রসুল বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত।